আসসালামু আলাইকুম। শিলনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। নিয়ে আসলাম দারুণ বাবুর্চি স্টাইলে পোলাও রান্নার রেসিপি। কিভাবে খুব সহজে এই পোলাওটা তৈরি করে নিতে পারবেন সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন কী লাগছে দেখে নেই। প্রথমত আমি এখানে বেশ কিছুটা তেল নিয়েছি। তেলটা আমি একটু কম মনে হয়েছিল তাই আবার একটু অ্যাড করে দিলাম। তারপরে আমি কয়টা পেঁয়াজ কেটে হালকা বাদামি কালার করে দিলাম। হালকা বাদামি কালার করে দিব আর কি। এজন্য আমি পেঁয়াজটা নিয়েছি। তারপর দিচ্ছি এখানে কটা এলাচ আর 2-3 টুকরা দারচিনি। এখন আমি পেঁয়াজটা হালকা বাদামি কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর একটু নাড়াচাড়া দিতে থাকবো। বাবুর্চিরা কিন্তু কখনো চালটা ভালো করে ভুনা করে নেয় না। এটা বাবুর্চিরা একদম ডাইরেক্ট আমি যে টিপসটা আপনাদের সাথে শেয়ার করছি এভাবেই ওরা রান্না করে। আমি এজন্য আপনাদের সাথে এভাবে শেয়ার করলাম। আমার পেঁয়াজটা পুরোপুরি বাদামি কালার হয়ে আসছে। এখন আমি এখানে অ্যাড করে দিব 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা। দুটো মিলে আমি এখন তেলের পর একটু হালকা করে ভেজে নিব। তারপর দিয়ে দিচ্ছি এখানে পানি। আমি 2 কেজি চালের পোলাও করব, এজন্য আমি এখানে 3 কেজি পরিমাণ পানি দিলাম, কারণ আমি হাফ কেজি পরিমাণ লিকুইড দুধ দিয়েছি। এজন্য সবসময় মনে রাখবেন 1 কেজি চালে 2 কেজি পরিমাণ পানি দিতে হয়। যেহেতু আপনি পোলাও রান্না করবেন একটু পানির পরিমাণটা কমিয়ে দিবেন, কারণ পানি যদি একটু কম হয় আপনি চুলার আঁচটা একদম মিডিয়ামে দিয়ে কিন্তু দমে দিয়ে দিলে আপনার পোলাওটা পুরোপুরি ঝরঝরা হয়ে যাবে। এজন্য পানিটা খুব খেয়াল করে তারপর পানি দিবেন। তারপর স্বাদ অনুযায়ী দিলাম এখানে লবণটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে বলক আনা পর্যন্ত অপেক্ষা করলাম। ওইখানে কিন্তু আমি চালটা ভালো করে প্রায় 3 থেকে 4টা ভালো করে কষলিয়ে ধোয়া দিয়ে ঝর্ণা দিয়ে নিয়েছি চাল। আর সবসময় পোলাও রান্নার আগে চাল ধুয়ে তারপর ঝর্ণা দিয়ে রাখবেন, তাহলে দেখবেন আপনার পোলাওটা একদম বাবুর্চিদের মতো ঝরঝরা হবে। তারপরে আমি ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু আমি অনবরত লাড়াচাড়া দিয়ে দিব। আমি 3 কেজি পানি আর হাফ কেজি লিকুইড দুধ দিয়েছি, এটা মনে রাখবেন। তাহলেই কিন্তু আপনার এখানে পোলাওটা পুরোপুরি ঝরঝরা হয়ে যাবে। তারপর আমি এখানে কটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আর এই কাঁচামরিচটা দিলে কিন্তু ফ্লেভারটা অনেক সুন্দর আসে পোলাওর। তারপরে এখানে কটা কিশমিশ দিলাম, মোটামুটি একটু পরিমাণ মতো দিয়েছি। তারপরে এখানে আমি দিলাম চিনি, মানে 1 টেবিল চামচ হবে চিনি দিয়েছি। এই কাজটা কিন্তু বাবুর্চিরা অবশ্যই করে, কারণ চিনিটা দিলে যদিও আপনার পানিটা কখনোই বেশি হয়ে যায়, এই চিনির কারণে কিন্তু আপনার পোলাওটা একটার গায়ে লাগবে না, জড়িয়ে যাবে না, একদম ঝরঝরা থাকবে। যখন দেখবেন পানিটা এরকম পাটে চলে আসছে তখনই কিন্তু চুলার আঁচটা একটু মিডিয়ামে দিয়ে দিবেন। পোলাও রাঁধতে কিন্তু বেশি সময় লাগে না। যদি আপনি ভুনা করে রান্না করেন হয়তো সেক্ষেত্রে অনেকেই পোলাও ঝরঝরার জন্যই কিন্তু চালটা ভালো করে ভুনা করে নেয়। আর বিশেষ করে বোনার থেকেও আপনার বেশি ভালো লাগে এভাবে ভাত, একদম যারা পোলাও খেতে চায় না তারাও খেতে চাবে। একদম ভাতের মতো একটা সুন্দর একটা পোলাওটা হবে। দেখবেন, এই দেখুন মাশাআল্লাহ কত সুন্দর ঝরঝরা হয়ে গেছে। আল্লাহ হাফেজ।